হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আশা করছি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, দেখতেই পাচ্ছ আমি গাড়ি করে বেরিয়ে পড়েছি। আজকে কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না, আজকে আমি এক জায়গায় যাব, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আমার বড় ননদের বাড়ি যাচ্ছি। দেখো, আমি, মা আর আমার একটা খুড়শ্বশুরের মেয়ে, তিনজন মিলে বেরিয়ে পড়েছি। গাড়িতে না খুব ভিড় ছিল, তোমরা তো দেখতেই পেলে। বাসে যে পরিমাণে ভিড়, দাঁড়াতেই পারছিলাম না। যাই হোক, কষ্ট করে দাঁড়িয়েছিলাম একটু। তারপর দিদিভাইদের বাড়িতে চলে এসেছি। দিদিভাই সাজানো হয়ে গেছে আর দিদিভাই একটু ব্যস্তই ছিল, যেহেতু পুজোর বাড়ি সেই জন্য কাজ তো থাকবেই, তোমরা তো জানোই। আর ওই যে দাঁড়িয়ে আছে ওটা দিদিভাইয়ের শাশুড়ির বোন সম্পর্কে হয়। আর ওই যে বসে আছে উনি ওই মাসিমণিটার মেয়ে হয়। তারপর দেখো, ঠাকুর নিয়ে এসেছিলো জামাইবাবুরা, আমাদেরকেও যেতে বলেছিল, কিন্তু আমার ননদ যাবে না বলেছে। বলছিল যে আমি অনেকটা হেঁটে এসেছি, আমার আর ভালো লাগছে না, টায়ার্ড ফিল করছে। ও যায়নি বলে আমিও আর যাইনি। তারপর দেখলাম ঠাকুর নিয়ে এসেছে, তখন ফ্রেশ হয়ে বাইরে এসেছিলাম। তার আগে না শরীরটা একটু অস্বস্তি লাগছিল, তবে ও যদি যেত আমিও ঠিক যেতাম, আর মাও না সেই জন্যে যায়নি। দেখো, এবার দিদিভাইয়ের শাশুড়ি ওই যে সামনে কথা বলছে উনি, দিদিভাইয়ের ভাসুর আর জামাইবাবু দুজনে মিলে ঠাকুরকে গয়না পরাচ্ছিল। দেখো, দিদিভাইদের শাশুড়ি না এবছরে নতুন একটা গয়না দিয়েছে, ওই চকার মতো সোনারই দিয়েছে। আর মুকুট, হার এগুলো তো রূপোর আছেই, এবছরে সোনার চকার দিয়েছে দিদিভাইয়ের ভাসুর। আর দিদিভাইরা সম্ভবত এবছর রূপোর নপুর মনে হয় দিয়েছে, আমি সেরকমটাই শুনলাম। যাই হোক, তো অনেক কিছুই গয়না ঠাকুরের পরানোই ছিল। আর এই দেখো, এই যে পাখিটা প্রত্যেক দিন খাই, এক টাইমেই দিতে হবে, নাহলে খাবে না। আর দেখো, একটু লেট হয়ে গেছে বলে দিয়েছিল, সেজন্য রাগ করে খায়ও নি। আর মাছগুলো দেখো কি দারুণ না, অ্যাকোয়ারিয়াম তো আমার বরের খুব পছন্দ। যখন আমাদের ঘর কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাকোয়ারিয়াম কিনবে বলে ভেবে রেখেছে। আমারও বেশ ভালো লাগে। বুঝতেই পারছো আমার শরীরটা খারাপ, সেই জন্য তোমাদের কিছুদিন ব্লগ দিতে পারিনি। এবার থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব প্রতিদিন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছে আমার চ্যানেলটাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও ভালো লাগবে তারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, কিন্তু লাইক করলে আমার ভালো লাগে, আর কমেন্ট করলে তোমাদের মতামত আমি জানতে পারি, যদি ভুল কিছু হয় সেটা সংশোধন করার চেষ্টা করব। আর দেখো, এবার পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাইদের বলেছিল যা যা, সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে। এবার ঠাকুরকে সন্দেশ দিতে এসছে। দিদিভাইদের ওখানে না অনেকেই মানে ডালা দিতে আসে, দেখো অনেক ডালাই জমেছে। আর মা অন্নপূর্ণা তো অন্নপূর্ণা, কি দারুণ লাগছে না সেজে গুজে। সবাইকে সাজলে ভালো লাগে, আর ঠাকুরকে না সাজালেও অপরূপ সুন্দরী লাগে, সাজালে তো মুখ ফেরানোই যায় না। তারপর পুজো হয়ে গিয়েছিল, আর পরের দিন সকালে ভোগ দিয়েছিল ঠাকুরকে, সেগুলোই আমি আলাদা করে রাখছি। ফল, ফুল, পান, মিষ্টি সব কিছুই আলাদা করতে বলেছিল। আমি আর আমার শাশুড়ি মা করছি। দেখো, ফুলগুলো আলাদা রাখছি, ফল আর নাড়ু এগুলো সমস্ত কিছু আলাদাই রাখবো, প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা করে রাখবো। আর এই যে সমস্ত ফল প্রসাদ, এগুলো যারা গেস্ট আসবে তাদের জন্যই দেওয়া হবে। দেখো, এর মধ্যেই আমার বর, আমার ননদ আর আমার একটা যা আর জায়ের ছেলে চলে এসেছে, আর দিদিভাইও এদিকে খাবার সার্ভ করতে চলে এসেছে। দেখো,
আর ওইদিকে দেখতে পাচ্ছ জামাইবাবু কি দরকার ছিল, যাই হোক লাস্ট মোমেন্টে দেখা হয়ে গেছে জামাইবাবুর সাথে সবাই। আর দিদিভাই কি সুন্দর সেজেছিল, দেখো সমস্ত কিছু সোনার পরে আছে দিদিভাই। যাই হোক দেখো এবার যজ্ঞ চলছে। আর প্রতি বছরের মতো এবছরও দেখো দিদিভাইয়ের ভাসুরই সংকল্প করতে বসেছে। আর ওই যে শাড়ি পরে, নীল শাড়ি পরে বসে আছে, ওইটা হচ্ছে দিদিভাইয়ের যা হয়। আর এদিকে মা তো বসেই আছে, মা সলতে বানাচ্ছিল। অনেকগুলো প্রদীপ জ্বালানো হবে তো সেই জন্য। আর এখানে না প্রদীপগুলো স্বস্তিক চিহ্ন করে সাজিয়েছিল, বেশ ভালোই লাগছিল দেখতে, খুব সুন্দর। আর এতটা গরম ছিল না দিদিভাইদের ওখানে, এমনিতে তো কলকাতার ওদিকে গরম, তার উপরে যজ্ঞ হচ্ছিল, তা আগুন জ্বলছিল, আরও বেশি গরম লাগছিল। সেই জন্য আমি প্রদীপ জ্বালানোটা দেখাতে পারিনি তোমাকে, আমি একটু ভিতরে গিয়েছিলাম, আমার অস্বস্তি হচ্ছিল একটু। গরম পড়লে খুব কষ্ট হয় আমার, শরীরের মধ্যে কেমন একটা হচ্ছিল, সেই জন্য ঘরে গিয়ে একটু বসেছিলাম। এই যজ্ঞটা খানিকক্ষণ দেখেছিলাম, দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, পরে আর থাকতে পারছিলাম না বলেই সেই জন্য ঘরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। আর আমার সাথে আমার ননদও চলে গিয়েছিল, আর আমার বর, সবাই মিলেই ঘরে বসে একটু গল্প করছিলাম। এতটা গরম না, একে তো গরম, তারপরে অনেক আত্মীয় স্বজন এসেছে, মানুষের তো একটা গরম আছে, সেই জন্য গরমও লাগছিল। আমি না শুয়েছিলাম, ও তারপর কঙ্কনা বলল একটু রিলস করো না বৌদি, চলো বানানো যাক একটু রিলস। দেখো এবার লজ্জা পাচ্ছে, মুখটা ঘুরিয়ে নিল। আর এদিকে দীপ্তবাবু তো রেডি আছে রিলস বানানোর জন্য। যে কোনো বাচ্চাই মানে ফোন হাতে পেলেই যাই করো না কেন ওদের একটু ভালো লাগে। আর ওর মা বকছিল বলে ও মায়ের কাছে গিয়ে একটু বসেছিল। দেখো এবার পুজো চলছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ব্লগের সঙ্গে। আর এর মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি কঙ্কনা আমি বাড়ি যাবার জন্য। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।